আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে পাস্তা রেসিপি। এটা চটজলদি পাস্তা রেসিপি। এটা আমি ইউটিউবে দেখেছিলাম, ভাবলাম ট্রাই করি। তা সত্যি চটজলদি তো হয়েছিল আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তাই এখানে কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়েছি 2 চামচের মতো, দিয়ে 3টে টমেটোকে অর্ধেক করে কেটে নিয়ে এভাবে উপর করে দিলাম। মাঝখানে একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে সেটাও দিলাম, আর 8-10 কোয়া রসুন দিলাম। পানি দিলাম কিছুটা, আর এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে হতে দিয়েছিলাম। পানিটা অল্প আছে, কিছুটা শুকিয়েছে। এর উপর থেকে টমেটোর খোসাগুলোকে এভাবে তুলে দিচ্ছি। এভাবে টমেটোর খোসাগুলো সব তুলে দেবো, দিয়ে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দেবো, বা আমরা ডাল ঘুটনি বলি এটাকে। এটার সাহায্যে এইভাবে ম্যাশ করে দেব। সিদ্ধ হয়নি খুব একটা, একটু আছে। এবারে এইগুলোকে আমি ওইদিকে আঁচে সিদ্ধ হতে দিচ্ছি, আর এদিকে আমি পাস্তাটা ভাপ দিয়ে নিচ্ছি। ওটা আগে ভাপ দিতে হতো, দেওয়া হয়নি। তাই এখানে আমি একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়েছি, 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর পাস্তাগুলো দিচ্ছি। পাস্তাগুলো মানে ফুটে, পানিটা ফুটার পরে দেওয়াটাই দরকার। আমি হড়বড় করে আগেই দিয়ে দিয়েছি। এটা আগে দিলে ছাড়তো না, এইভাবে এই যে তলায় লেগে গেছে হাঁড়ির তলায়, ওই জন্য ফুটে আসার পরে পাস্তাটা দিতে হবে। এভাবে একটু নেড়ে দিলাম। এখন মানে দেখছি হয়নি, ঢাকা দিয়ে আবার একবার হতে দেব। ওটা হয়ে যাওয়ার পর ঝরিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার সাদা পানি দিয়ে ধুয়ে নেব। আর এটা ঢাকা দিয়ে দিলাম। এবারে সিদ্ধ হয়ে গেছে। মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিলাম ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো। এইটার কারণে ঝালটা বেশ সুন্দর হবে, আর খেতেও ভালো লাগবে। আর দিয়েছি 1 পাতা ম্যাগি মশলা। ম্যাজিক যে ম্যাগি মশলা পাওয়া যায় সেই পাতাটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সস যেহেতু দিইনি, টমেটো দিয়েছি, তাই মিষ্টিটা আনার জন্য 1/2 চামচের মতো চিনি দিলাম। এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি কালারটা করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো দিয়েছি। এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, তাই ব্ল্যাক পেপারটা একটু বেশি করে দিলাম। ওইটা দিলে ওর ঝালটাও ভালো লাগবে, আর একটু চটপটা মতো হবে। লবণটা লাগতো, একটু দিয়ে দিলাম। আর 1/2 চামচের মতো সয়া সস দিলাম। এবারে পাস্তাগুলোকে ভালো করে পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম, পানিটাও ঝরে গেছে। এগুলোকে ওপর থেকে দিয়ে যে গ্রেভিটা তৈরি হয়েছে এর সঙ্গে এবারে মাখাচাকা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে এখানে। পুরো গ্রেভিটার সাথে মাখানো হয়ে গেছে আমার পাস্তাগুলো। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট হবে। 2-3 মিনিট হওয়ার পরে ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। পাস্তা পুরো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে গরম গরম পাস্তা পরিবেশন করব। আমার ছেলে বন্ধু এসেছিল, ওকে দিয়েছি। ও তো খেয়ে মানে দারুণ নাম করেছে। তাহলে বাড়িতে যদি খুবই তাড়াতাড়ি থাকে আর কোনো কিছু না থাকে, তাহলে বাড়ির মশলা দিয়ে এই রকম পাস্তা তৈরি করুন, আর খেতে তো বলছি অবাক হয়ে যাবেন। আমি প্রথমবার বানালাম, সত্যি দারুণ টেস্ট হয়েছিল। তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করুন। ট্রাই করে যদি ভালো হয় আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। নতুন যদি বন্ধু হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা যে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন, তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে দেখুন আমার পাস্তা রেসিপিটা দারুণ হয়েছে। ও খেয়ে কেমন রিয়াকশানটা দিচ্ছে।
তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।